ভাবলাম শীতকালে ছেলে বিয়ে করিয়ে আনলাম, ঠান্ডার মধ্যে আমি বয়স হয়েছে এত কাজ করতে পারি না, আর আমার কপালটা পুড়ে গেল। ছেলে বউ মিলে এখন হানিমুনে যাচ্ছে, হানিমুনে। আমাদের যখন বিয়ে হয়েছিল আমাদের একটু কেউ হানি পর্যন্ত দেয়নি, আর ওরা হানিমুনে যাচ্ছে। বুঝি না বাপু, হানিমুনে যাওয়ার কি আছে? এখানে কত সুন্দর সুন্দর পার্ক আছে, কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, ওখানে খেলে পার্কে ঘুরলেই হয়ে যায়। হানিমুনে যাচ্ছে, হানিমুনে আবার পাহাড়ে যাচ্ছে, দার্জিলিং। বাবা গো বাবা, কত ঢং দেখবো, কত ঢং, এখানে আর কত ঢং দেখবো। আমাদের সময় আমরা হানিমুন কি জিনিস সেটাই জানতাম না, আমাদের একটুখানি কেউ হানি পর্যন্ত দেয়নি, আর ওরা যাচ্ছে হানিমুনে, হানিমুনে। আমার তো একটাই ভয়, হানিমুনে যাবে 4-5 দিনের জন্য, এই 4-5 দিনে আমার ছেলের মাথাটা না চিবিয়ে খায়, চিবিয়ে খেয়ে আমার বিপক্ষে না ছেলেকে করে দেয়। ছেলে আমার মা মা করে, সেই ছেলে যা এই হানিমুন থেকে যদি বউ 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 করে, তাহলে তো বউ আমাকে দিয়ে খাটিয়ে মারবে। না না, আমি তো হানিমুনে ওদেরকে যেতে দিব না। হয় আমি ওদের সাথে হানিমুনে যাব, তাহলে ওদেরকে যেতে দিব না। হানিমুনে যাওয়া বের করছি আমি, যাই দেখি বৌমা কি করছে। বিয়ের পরে আমরা হানিমুনে যাচ্ছি, কত মজা। ব্যাগপত্র তো সব গোছানো হয়ে গেছে, কিন্তু কসমেটিক্সগুলো ঠিকঠাক নিয়েছি কিনা এটা একবার দেখে নিই। সব ঠিকঠাকই আছে, সব তো মোটামুটি গোছানো, কাল ভোরেই তো বেরিয়ে পড়বো। উফ, কত শখ ছিল, দার্জিলিংয়ে আমরা কোনোদিন ঘুরতে যাইনি, দার্জিলিংয়ে হানিমুন করতে যাব। পাহাড় বরফ কত কিছু দেখার শখ ছিল, এতদিনে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আমার সব গোছানো হয়ে গেছে। বৌমা, কি করছো তুমি? এই তো মা, জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম, কাল সকালেই তো ভোর ভোর বেরিয়ে যাব, আজকে যদি না গুছিয়ে রাখি তাহলে কোনো কিছু ছাড়া পড়ে যাবে, তাই আমি আজকে জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম ভালো করে। হানিমুনে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাচ্ছে? বৌমা, আমি একা একা বাড়ি থেকে কি করব? তোমার শ্বশুর তো বাইরে কাজ করে, আমাকে একা একা বাড়িতে রেখে চলে যাবে? আমিও না তোমাদের সাথে যাব, পাহাড়টা আমিও একটু ঘুরে দেখবো। কোনোদিন তো আমিও দার্জিলিং কোনোদিন যাইনি, তোমার শ্বশুর কোনোদিন আমাকে নিয়েই যায়নি। তোমাদের সাথে ঘুরতে গিয়ে আমি একটু দার্জিলিংটা, পাহাড়টা, বরফটা দেখে আসবো। বৌমা, আমার ব্যাগটাও না একটু গুছিয়ে নাও, আমিও যাবো তোমাদের সাথে। আপনি আমাদের সাথে হানিমুনে যাবেন? হে ভগবান, আপনি কি ভুলে গেছেন আপনার হাড়ের সমস্যা আছে? হানিমুনে যাবো আমরা দার্জিলিংয়ে, পাহাড় প্রচণ্ড ঠান্ডা, আবার পাহাড়ে উঠতে হবে। পাহাড়ে উঠতে গেলে আপনার হার্টের প্রবলেমটা বেড়ে যাবে, বুঝেছেন? আপনাকে আমি নিয়ে যাব না। আমার হার্টের প্রবলেম আছে বলে তুমি আমাকে নিয়ে যাবে না? পাহাড়ে উঠলে যদি হার্টের সমস্যা বেড়ে যায়, তাই? কিচ্ছু হবে না বৌমা, আমি ওষুধপত্র সব নিয়ে নিব, অসুবিধা হলে আমি ওষুধ খেয়ে নিব, কোনো অসুবিধা নেই। আরে মা, আপনি বুঝতে পারছেন না, ওষুধ খেলে কি হবে? পাহাড়ে উঠলে আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, তখন কি হবে? তখন না উঠতে পারবেন না নামতে পারবেন, তখন কি করা যাবে? না ওখানে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তখন সম্ভব হবে? আপনাকে আমি নিয়ে যাব না। কি? পাহাড়ে উঠলে আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে? হার্টের রোগীরা পাহাড়ে উঠতে পারে না? ঠিক আছে, যাও, তোমরাই যাও, আমি যাই তাহলে। আমার ঘরে গিয়ে একটু আমি আরাম করি, গিয়ে যাই, তোমরাই যাও। টিয়ানা বউরে বাবা, পাহাড়ে ঘুরতে যাচ্ছে, নিজেরা শুধু সময় কাটাবে, আমার মা ছেলের মাথাটা চিবিয়ে খাবে। আমি ভালো করেই বুঝতেছি, আমার হাড়ের রোগ বলে আমাকে নিয়ে যাবে না। দাঁড়া, তোদের যাওয়া যদি বন্ধ না করছি, আমার নাম মেনকা না, তোদের যাওয়া তো আমি বন্ধ করেই ছাড়বো। কিভাবে করি, কিভাবে করি, আইডিয়া তো পেয়ে গেছি। ছেলে শুধু বাড়িতে ঢুকো, তারপরে আমার নাটক শুরু হয়ে যাবে। আমি একটু বসে বসে ততক্ষণ আরাম করি, কলিং বেলের আওয়াজটা পেলেই আমার নাটক শুরু। ওরে ভাব, ছেলেকে 1 মিনিটের জন্য আঁচল ছাড়া করতে চায় না, কি যে ভাবে ভগবানই জানে। তো হানিমুনে যাব, তাও বলে শাশুড়িকে নিয়ে হানিমুনে যাব। ভগবানই জানে কোন যুগে পড়ে আছে। ছেলে ছেলের বউয়ের সাথে হানিমুনে বলে যাবে। ভাগ্যিস উনার হাড়ের প্রবলেম ছিল, ওই কথা বলে উনাকে আটকাতে পারলাম, নাহলে ব্যাগ করতে গুছিয়ে আমাদের সাথে রওনা দিত। বাচ্চা গেছে, যাই, আর একটু কিছু গোছানো বাকি আছে, গুছিয়ে ফেলে যাই। এই তো ছেলে এসে গেছে, এবার আমার নাটক শুরু করে দিই আমি। কি গো, কি করছো তুমি? তোমার কি গোছগাছ হয়েছে? কাল তো ভোর ভোরে বেরিয়ে যাবো, গোছগাছ কি হয়েছে তোমার? হ্যাঁ গো, আমার গোছগাছ মোটামুটি কমপ্লিট, আর 2-1টা জিনিস ঢোকানোর বাকি আছে, ওটা ইউজ করতে হবে রাতে, তারপর আমি ঢুকিয়ে দিব, কোনো অসুবিধা নেই। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা। মা আবার কেন ডাকছে? তুমি না বসো, আমি একটু শুনে আসি। মা আবার ডেকে যাচ্ছে, এইভাবে কাতরভাবে ডাকছে, কি ব্যাপার? একটু শুনে আসি। হ্যাঁ, তুমি বসো। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি চোখ মুখে একটু জল দিয়ে আমিও আসছি। কি হলো বা, মা ভেবে ডাকছে? ঠিক আছে তুমি যাও, আমি আসছি এক্ষুনি। কি হয়েছে মা, এইভাবে ডাকছেন কেন? আমার বুকের ভিতরটা খুব ব্যথা করছে বৌমা, আমার মনে হচ্ছে বেশি দিন আর সময় নেই,
আমার খুব ব্যথা করছে। বাহ, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। বাবা, আমার বুকের ভেতরটা খুব ব্যথা করছে। বৌমা, তোমরা না হানিমুনে যেও না। আমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে? কে আমাকে হাসপাতালে ভর্তি করবে? কে আমাকে নার্সিংহোমে ভর্তি করবে? কে আমাকে ডাক্তার দেখাবে? তোমরা যেও না বৌমা, তোমরা যেও না। কি? আপনি তো বাবা একটু আগে ঠিক ছিলেন, হঠাৎ করে আপনার আবার কি হলো? হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেলো? এখনই তো আমার সাথে কথা বলে এলেন, হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেল। তাড়াতাড়ি ওষুধটা খান, তাড়াতাড়ি ওষুধটা খান। ওষুধটা খেলেই আপনার শরীরটা ভালো লাগবে। ওষুধটা খান, ওষুধটা খান। ওষুধ খেয়েছি বৌমা, ওষুধ খেয়েছি, তাও ব্যথা কমছে না। আজকে খুব কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। তোমরা যেও না। তোমরা যদি কাল ভোরে বেরিয়ে পড়ো, ওর তো বাবাও তো এখানে থাকে না। হ্যাঁ, তোমার আবার কি হলো? হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেল, কি আবার তোমার আবার কি হলো? ওরে, তুইও এসেছিস? আরে দেখ না, বুকের ব্যথায় আমার জীবন বেরোয় যাচ্ছে। বুকের ভিতরে কেমন করছে, মনে হচ্ছে এখনই আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে রে। তোরা যে কাল ভোরে বেরিয়ে যাবি, আমার কি হবে? তো বাবাও তো এখানে থাকে না, আমাকে কে দেখবে? যদি হাসপাতালে ভর্তি করতে হয়, যদি নার্সিংহোমে ভর্তি করতে হয়, যদি ডাক্তার দেখাতে হয়, কে দেখবে বল বাবু? যাস না তোরা হানিমুনে, যাস না বাবু, যাস না। আমার কিছু হয়ে গেলে, ও বাবা, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তোরা যাস না বাবা, তোরা যাস না। ঠিক আছে মা, তোমার যখন শরীর এত খারাপ, আমরা নাহলে হানিমুনটা ক্যান্সেলই করছি। নেক্সট কোনো দিন যাবো। কি গো শোনো, তাহলে না আজকে যাওয়াটা ক্যান্সেলই করে দিই। কি করা যায়, মার শরীরটা এত খারাপ, রাতে বাজে কোনো এমার্জেন্সি হয়ে যায় তখন কি করা যাবে বলো? আজকে যাওয়াটা ক্যান্সেল করি, নেক্সট কোনো দিন একদিন সময় করে যাওয়া যাবে। আজকে যাওয়াটা ক্যান্সেল, ঠিক আছে? তুমি মন খারাপ করো না, নেক্সট কোনো একদিন যাবো, বুঝেছো? ঠিক আছে, তুমি যখন বলছো যাওয়াটা ক্যান্সেল করতেই হবে, মার যখন এত শরীরটা খারাপ, ওনার দেখাশোনার জন্য বাড়িতে কেউ নেই, ঠিক আছে এবার যাওয়াটা ক্যান্সেলই করো তাহলে। পরে যাওয়া যাবে কোনো একদিন। ঠিক আছে মা, আমরা যাচ্ছি না তাহলে। আপনি শুয়ে রেস্ট করুন, আমি যাই, কিছু কাজ আছে, কাজগুলো করি গিয়ে। যাবি না? ঠিক আছে রে, আমার কথা ভেবে তোরা থেকে গেলি, আমি খুব খুশি হয়েছি। আমার শরীরটা খুব খারাপ রে, রাত্রে যদি কোনো দরকার পড়ে তোদের আমি ডাক দিব। আর তোরা অন্য কোনো সময় গিয়ে ঘুরে আসিস। যা যা, তোরা ঘরে যা, আমি একটু ঘুমোই, তাহলে একটু ভালো লাগতে পারে। যা যা, তোরা ঘরে যা। রাতে যদি কোনো কিছু দরকার পড়ে আমাদের অবশ্যই ডেকে নেবেন। নিজে আবার কিছু করতে যাবেন না, আবার একটা করতে গিয়ে আরেকটা হয়ে যাবে, কোনো দরকার নেই। আপনি বিছানা থেকে উঠবেন না, এখন রেস্ট করুন। আমার রাতের খাবার হয়ে গেছে, খাওয়ার আমি পরে আপনাকে এখানে দিয়ে যাব। যাই, গিয়ে কাজগুলো করি গিয়ে। যাচ্ছি, চলো তুমিও চলো। চলো আমরা যাই তাহলে, মা রেস্ট করুক, আমরা যাই। হ্যাঁ মা, তুমি রেস্ট করো, আমরা যাই। আমার কেন যেন মনে হচ্ছে কিছু তো গড়বড় আছে। আমার সাথে একটু আগে কথা বলে গেল, সুস্থ মানুষ আমাদের সাথে হানিমুনে যাবে, হঠাৎ করে ওনার বুকে ব্যথা শুরু হয়ে গেল। কি ব্যাপার? একবার কি উঁকি মেরে দেখবো? কাজ তো করবোই, যা একটু উঁকি মেরে দেখে আসি তো ব্যাপারটা কি, আমার দেখা দরকার। যাই, দেখে আসি। আমাকে নিয়ে যাবে না, নিজেরা শুধু ঘুরে 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 করবে। হ্যাঁ, আমার হাড়ের রোগ বলে আমি পাহাড়ে উঠতে পারবো না, পাহাড়ে উঠলে শ্বাসকষ্ট হবে। নে, আমার হাড়ের রোগের বাহানা দিয়ে তোদেরকে আটকে দিলাম। তোদেরও আর পাহাড়ে উঠতে হবে না, তোদেরও আর যেতে হবে না। ঘরে থাক, ঘরে বাইরে পার্কে টার্কে ঘুরে বেড়া। হানিমুন যেতে হবে না, হানিমুন হানিমুন। আমি বললাম আমাকে একটু নিয়ে চলো, আমিও একটু ঘুরে আসি। আমাকে দিবে না, তোমার হাড়ের রোগ, কষ্ট হবে, যেতে হবে না। নে, হাড়ের রোগের কষ্ট দিয়ে তোদের যাওয়াটা আটকে দিলাম। হ্যাঁ, তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আরে বাবা, আমার শাশুড়িটা কি শিয়ানা রে। আমাকে যেতে দিবে না বলে ছেলের সাথে ঘুরতে, ছেলেকে শুধু আঁচলের তলায় লুকিয়ে রাখতে চাই বলে মিথ্যা কথা বললো। উনি তো পুরো হাসছে, পারলে নাচা শুরু করে দিবে। ইচ্ছা করে আমাদের আটকে দিল যাওয়াটা। কি চালাক, কি চালাক। আর কি করা যাবে, যাওয়াটা তো বন্ধই হয়ে গেল। ভাল লাগে না। কত আশা করছিলাম হানিমুনে দার্জিলিং ঘুরতে যাবো, দার্জিলিং ঘুরতে যাবো। এই কুতুটো শাশুড়ির জন্য আমার দার্জিলিং ঘুরতে যাওয়া হলো না, আমার মনটাই খারাপ হয়ে গেল। আর ভালো লাগে না, খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না। আমি রাতে আজকে কিছুই খাবো না, এমনি ঘুমিয়ে পড়বো। যাওয়াটা হলো না কুতুটো শাশুড়ির জন্য।